আজকে আমি আপনাদের দেখাবো খিচুড়ি। খিচুড়ি এটা আমিষ খিচুড়ি হবে, আদা রসুন পড়বে। তো আমি খিচুড়িতে সবজি দেব কুমড়ো, আলু একটা, ফুলকপি, বরবটি, গাজর, বাঁধাকপি, পেঁপে, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন, আর দেব চিংড়ি মাছ। এর খিচুড়ি আমি করব অনেকগুলো ডাল মিক্স করে। আমি চাল নিয়েছি 3 জনের মতন। চাল যতটা নিয়েছি আমি মসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল আর অড়হর ডাল মিক্স করে সমপরিমাণ ডাল নিয়েছি। আর আমি নিয়েছি মুগ ডাল। আমি প্রথমে চাল আর মটর ডাল, মসুর ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল জলে ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতন ভিজতে দেবো। মুগ ডালটা আমি আলাদা করে রাখবো, ওটা আমি ধুয়ে কড়াইয়ে ভেজে নেব। আমি সবজিগুলো কেটে নিয়েছি। এরপর আমি একটা হাঁড়িতে গরম করে তার মধ্যে সর্ষের তেল দেব। সর্ষের তেল গরম হয়ে এলে আগে ফুলকপিগুলো আমি ভেজে নেব। ফুলকপিটা একটু ব্রাউন ব্রাউন হয়ে এলে আমি তুলে নেব। এরপর আমি এর মধ্যেই মুগ ডালটা ভেজে নেব। মুগ ডাল কিছুক্ষণ ভাজার পরে মুগ ডাল ভাজার একটা গন্ধ সেন্ট আসবে। সেটা আসলেই আমি এর মধ্যে গরম জল দেব। মনে রাখতে হবে আমি যতবারই জল দেবো এখানে গরম জলই দেব। এরপর আমি এর মধ্যে চাল আর ডালগুলো যেটা মিক্স করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আর একটু জল দেব। এরপর আমি এর মধ্যে কাটা সবজিগুলো দিয়ে দেবো। এর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম, টমেটো দিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে এটাকে ফুটতে দেব। এটা ফুটবে। আমি মোট 5 মিনিট এটা ফোটার পরে আমি আরেকটা পাত্রে সর্ষের তেল গরম করে ওর মধ্যে প্রথমে একটু চিনি দেব, তারপর গোটা জিরে দিয়ে আমি পেঁয়াজ যেগুলো কেটে রেখেছিলাম ওইগুলো ভেজে নেব। সঙ্গে আমি তেজপাতাও দেব। এটা কিছুক্ষণ ভাজার পরে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। এটাই আমার খিচুড়ির মশলা তৈরি হচ্ছে। আপনি ঝাল খেতে চাইলে এর মধ্যে শুকনো লঙ্কা দিতে পারেন। মশলা ভাজা হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে একটু জল দিয়ে এটা ফুটিয়ে নেব। এরপরে আমি এটাই আমার যে খিচুড়িটা ফুটছে তার মধ্যে এটাকে
দিয়ে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে আরো 5 মিনিট ফুটতে দেব। এর মধ্যে আমি চিংড়িগুলো ওই পাত্রে ভেজে নেব। চিংড়ি ভাজার সময় একটু নুন দিয়ে দিতে হবে, যাতে নুন চিংড়ির মধ্যে। চিংড়ি ভাজা হয়ে এসছে, আমি এর মধ্যে এরপর ফুলকপি যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা আরেকবার এর মধ্যে দিয়ে ভেজে নেব। নিয়ে আমি খিচুড়ির মধ্যে ফুলকপি আর চিংড়িগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। মনে রাখতে হবে খিচুড়ি করার সময় ফুলকপিগুলো একদম শেষের দিকে দিতে হবে, না হলে ফুলকপি গলে যাবে। এরপর আমি এর মধ্যে নুন দেব, নুন পরিমাণ মতো দেব। এরপর আরো 5 মিনিট কিছু এটা ফুটতে দেবো। এটা মোটামুটি চাল ডাল সব আমার সেদ্ধ হয়ে গেছে এবং মিক্সড হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এবং আমার খিচুড়ি রেডি হয়ে গেছে। আমি এটাকে এবার পরিবেশন করব।